ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে দেখবো আপনার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস কি। আমি দুদিন অ্যাবসেন্ট ছিলাম, ভিডিও করিনি, তার কারণ আমার ফিভার ছিল, ঠিক আছে, লো এনার্জিতে ছিলাম, তাই রিডিং করিনি, রেস্ট নিচ্ছিলাম। আর আজকে 9/9 পোর্টাল, তো অবশ্যই লাইফে কোনো না কোনো চ্যাপ্টার এন্ড করে আপনারা নতুন নিউ বিগিনিং এর দিকে এগিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই আপনাদের লাইফে নতুন শুরু হবে, নতুন কোনো চ্যাপ্টার, ঠিক আছে। নিজেকেও কিছু বদলান, নতুন ভাবে নিজেকে আবিষ্কার করুন, ঠিক আছে। তো আজকে দেখতে চাই আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আজকের দিনে আপনাদের জন্য। আর এটা জেনারেল, কালেকটিভ, অল সায়েন্স বেসড, অল জেন্ডার বেসড রিডিং। আর আপনারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইলে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আর যে ট্যারো লার্নিং কোর্সটা আমি শুরু করেছি, লঞ্চ করেছি, সেটা মোস্ট অফ দ্য কেসেসে অলমোস্ট হয়তো হিন্দিতেই হচ্ছে। যদি আপনারা হিন্দিতে আমার কাছ থেকে ট্যারো রিডিং কোর্স শিখতে চান, ট্যারো কার্ড রিডিং শিখতে চান, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই মেসেজ করবেন। রিডিং রিলেটেড, কোর্সের রিলেটেড যে ডিটেলস আমি দিয়ে দেবো। রিডিং এর ফিজ অনেকের বেশি মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি 14 দিন ধরে নিজের ডেডিকেশন দিয়ে নিজের মতো করে শেখাবো। 1-to-1 ডাউট ক্লিয়ারেন্স থাকবে, ঠিক আছে, প্র্যাকটিস সেশন থাকবে। তো প্রাইস বেশি হবে, তার কারণ আমি 14 দিন ধরে টাইম দিয়ে শেখাবো। আর একবার শেখার পরে অন্য কারো কাছ থেকে আপনাদের জীবনে কোনোদিন কোর্স নিতে হবে না, এই গ্যারান্টি আমি নিতে পারি। আর শেখার পরে অবশ্যই অ্যাজ এ ট্যারো কার্ড রিডার আপনারা স্ট্রং অ্যান্ড বোল্ড হয়ে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন, সেই গ্যারান্টিও নিতে পারি যদি একবার আমার থেকে শিখতে পারেন। বাকি কোর্স যদি অ্যাফোর্ড করতে না পারেন, আমার কিছু করার নেই, আমি প্রাইস কম করতে একদমই পারবো না, ঠিক আছে। কারণ আমি অনেক পরিশ্রম করেই এই কোর্সটা লঞ্চ করছি, নয়তো অনেকদিন আগেই কোর্স লঞ্চ করে দিতাম, ঠিক আছে। সময়ের অভাব আমারও থাকে, নানান কাজে ব্যস্ত থাকি, তার মধ্যেও অনেকের রিকোয়েস্টে এই কোর্সটা লঞ্চ করছি, তাই প্রাইস একটু হাই রয়েছে। আগামী দিনে হয়তো রেকর্ডেড টাইপ কোনো ভিডিও আসবে যেখানে প্র্যাকটিস ক্লাস, ডাউট ক্লিয়ারেন্স থাকবে না, জাস্ট একটা কোর্স কিভাবে ট্যারো রিডিং কিভাবে ডিটেলে করতে হবে সেটার উপরে থাকবে। সেটার প্রাইস অবশ্যই একটু কম থাকবে, কিন্তু সেটা কবে আসছে সেটা আমি বলতে পারছি না, হয়তো অক্টোবর কি নভেম্বরে আসবে, ঠিক আছে। তো আজকে রিডিংটা দেখে নিই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের আজকের দিনের কারেন্ট ফিলিংস কি আমার ভিউয়ার্সদের জন্য। আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের আজকের দিনের কারেন্ট ফিলিংস কি আমার ভিউয়ার্সদের জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নাইট অফ কাপস, এস অফ সোর্ডস, the justice, the chariot, and the final card is king of pentacles, overall energy the bottom of the deck, 7 of wands. Clarifiers নিয়ে নিচ্ছি, প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করুন 7 of wands energy, queen of cups, okay, knight of cups, ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স knight of cups কে, knight of swords, ace of swords, ace of swords, har har mahadev, 10 of pentacles, the justice, the justice, the empress, chariot, clarify করুন প্লিজ ইউনিভার্স chariot এনার্জি কে, wheel of fortune, king of pentacles, king of pentacles, king of pentacles, 10 of swords. ওকে, প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করুন 10 of swords কি ডিনোট করছে। এক সেকেন্ড, একটা কার্ড উল্টো হয়ে রয়েছে, এক না 2-3টে কার্ড, এক সেকেন্ড। প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করুন 10 of swords এনার্জি কে, 4 of swords। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে আপনাদের পার্টনারের মেইন এনার্জি থাকবে এই রিলেশনশিপটা, আপনার সাথে যে রিলেশনশিপটা সেটাকে হিল করার বা ঠিক করার, ঠিক আছে। ঠিক করার জন্য এনার একটা মেন্টালিটি থাকবে যে এই রিলেশনশিপটা এবার ঠিক করতেই হবে, কারণ এই রিলেশনশিপটা হয়তো একটা পর্যায়ে গিয়ে ইনি হয়তো আপনাকে অনেক হার্টব্রেক দিয়েছেন, তার জন্য রিলেশনশিপটা আমি একটা গ্রোথের মধ্যে একটা স্টাকনেস দেখছি, ডিলে দেখতে পাচ্ছি। তো ইনি এবার কি চাইছেন, ইনি আজকে ফিল করবেন যে রিলেশনশিপটা যে কোনো প্রকারে ওনাকে এবার ঠিক করতে হবে, ঠিক আছে, ওনাকে ঠিক করতেই হবে। আর উনি আজকে যেটা ফিল করবেন সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবেন, অ্যান্ড ফিল করবেন এনার মনে
যত ফিলিংস রয়েছে আপনাকে যিনি যা যা বলতে চান সবকিছু ক্লিয়ার করে বলতে চাইবেন, কোনো কিছু হাইড করতে চাচ্ছেন না। কেন? তার কারণ উনি একটা ক্লারিফিকেশনে এসেছেন যে এই রিলেশনশিপে যদি স্টেবিলিটি 10 অফ পেন্টাকলস আপনার সাথে স্টেবিলিটি মেনটেন করতে হয়, তবে উনি যদি নিজের মনের মধ্যে কিছু জিনিস রেখে দেন, ক্ল্যারিটি না দেন, তাহলে রিলেশনশিপটা কখনোই ক্রিস্টাল ক্লিয়ার হবে না। তাই উনি ফিল করবেন যে রিলেশনশিপটা স্টেবল করার জন্য অবশ্যই এর মধ্যে একটা ক্ল্যারিটি, এস অফ সোর্স ক্ল্যারিটি থাকা উচিত। ক্ল্যারিটি না থাকলেই আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আবারও হয়তো ফিউচারে বিল্ড করবে, তো সেটা উনি চাচ্ছেন না। আর কি ফিল করবেন? আর ফিল করবেন ইনি কোথাও না কোথাও আপনাকে হয়তো লাস্টে পাস্টে হয়তো ডিভ্যালু করেছিলেন, তো আজকে কোথাও না কোথাও গিয়ে উনি ফিল করবেন যে আপনার সাথে উনি যে ব্যবহারটা করেছেন সেটা আপনি কখনোই ডিজার্ভ করেন না। তো এনার জন্য হয়তো ওনার লাইফে কোনো রিয়ালাইজেশন, কোনো কার্মা ইনি পেয়েছেন। জাস্টিস কার্ড ডিনোট করে উনি এখন আপনার সাথে রিলেশনশিপটা ব্যালেন্স এন্ড জাস্টিস করতে চান। আমি দেখতে চাই যে এই মানুষটার এই রিয়ালাইজেশনটা হঠাৎ করে হলো কেন, কে আপনি জাস্টিস ডিজার্ভ করেন। আগে কেন করতেন না জাস্টিস ডিজার্ভ? হঠাৎ করে কি হলো এনার লাইফে যে হঠাৎ করে ইনি এখন ফিল করছেন যে এখন আপনি জাস্টিস ডিজার্ভ করেন? কি কারণে? কারণটা কি এত স্ট্রং রিয়ালাইজেশনের? দ্য হাই প্রিস্টেস, নাইট অফ পেন্টাকলস। ওকে ওকে, এর কারণটা হলো আপনি স্পিরিচুয়ালি আগের থেকে ইভলভ ছিলেন, হয়তো বা আরো ইভলভ হয়েছেন, এন্ড এনার লাইফে আমি যেটা দেখছি ইনিও কিছু কিছু স্পিরিচুয়াল রিয়ালাইজেশন করেছেন। ঠিক আছে, কখন করেছেন? যখন এই রিলেশনশিপটায় কমিটমেন্ট ছিল না, আপনি দূরে চলে গেছেন, স্টেবিলিটি পাননি, একটা স্টাকনেস এসেছিল, আপনি এনার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করেছেন, যখন আপনি ডিসরেসপেক্টেড ফিল হয়েছেন। ঠিক আছে, আপনি আগের থেকে স্পিরিচুয়াল মানুষ ছিলেন, কিন্তু আপনি এনার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করার পরে ইনি কোথাও না কোথাও ফিল করেছেন যে ইনি যদি ভাবেন যে আপনি অল দ্য টাইম ডোরম্যাট রামু কাকার মতো লাইফে অ্যাভেলেবল থাকবেন, সেটা ভুল। এনার মধ্যে একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমনি কখনো কারো হয় না, একটা ধাক্কা খাওয়ার পরেই লাইফে মানুষ শেখে। তো আপনি ওনার থেকে যে দূর হয়ে গেছেন, এফোর্ট দেননি রিলেশনশিপটায়, সেটাও কোথাও না কোথাও গিয়ে ওনাকে রিয়ালাইজ করিয়েছে যে আপনি এনার লাইফে কতটা ভ্যালু রাখতেন, আর সেই মানুষটার ভ্যালু উনি একটা টাইমে করতে পারেননি। তো ইনি এখন যেটা চাইছেন আপনার সাথে ব্যালেন্স করে রিলেশনশিপটা জাস্টিস ক্রিয়েট করতে চাইছেন। আর দ্য চ্যারিয়েট অ্যান্ড হুইল অফ ফরচুন অলওয়েজ ডিনোট করে ইনি আপনার লাইফে একটা ফ্রেশ নিউ স্টার্ট আপনার সাথে করতে চান। আর যেই রিলেশনশিপে, যেই নিউ স্টার্টে একটা গতি থাকবে, একটা স্পিড থাকবে। আপনাদের রিলেশনশিপটা না একটা পর্যায়ে কিং অফ পেন্টাকলস একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছিল, যাতে কোনো গ্রোথ ছিল না। ঠিক আছে, তো ইনি চাইবেন যে রিলেশনশিপটা এবার ওই স্টাকনেস থেকে এগিয়ে এর মধ্যে একটা স্পিড হোক। আর এই রিলেশনশিপটা পাস্টে আমি দেখতে পাচ্ছি ইনি বারবার আপনাকে না 10 অফ সোর্স অনেক বিভিন্ন ভাবে নিজের ব্যবহার দিয়ে, নিজের কার্যকলাপ দিয়ে, অ্যাকশনস দিয়ে বারবার ইনি আপনাকে চোট দিয়েছেন, হার্ট করেছেন। আর এর জন্য ইনি মাঝে মাঝে এমন ফিল করেছেন এই রিলেশনশিপটায় আপনার প্রতি আবার ইনি এফোর্ট দেখাবেন কি করে, মানে একটা বলে না নিজের মধ্যে একটা লজ্জাজনক ফিল আসা যে কি মুখ নিয়ে আমি আবার রিলেশনশিপটা ঠিক করব। এই ফিলিংটা ওনাকে কোথাও না কোথাও একটা টাইমে অনেক পেইন দিয়েছেন। আজকেও এই জিনিসটা মনে করে উনি পেইন ফিল করবেন যে আপনি ওনার লাইফে এতটা ভ্যালু অ্যাড করেছেন, অথচ ইনি আপনাকেই চিট করেছেন, মিথ্যা কথা বলেছেন। তো এটা মনে করেও কোথাও না কোথাও আজকের দিনে ইনি অনেক পেইন ফিল করবেন, রিগ্রেট ফিল করবেন। আর একটা জিনিস ফিল করবেন যে ওনার এই ব্যবহারগুলোর কারণে না রিলেশনশিপটা কোনো মুভমেন্ট ছিল না, স্লো হয়ে গেছিল। নিজের ভুলগুলো কোথাও না কোথাও এই মানুষটা বুঝতে পারবেন। ঠিক আছে, আর মনে রাখবেন এটা জেনারেল রিডিং, সবার পার্টনার যে একদম ধোয়া তুলসী পাতা হয়ে সমস্ত কিছু বুঝতে পারবেন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না, এটা জরুরি না যে সবার পার্টনার একদম নিজের ভুল বুঝতে পারছেন। মনে রাখবেন এটা জেনারেল রিডিং। ঠিক আছে, 9/9 পোর্টালের পরে কিছু না কিছু তো স্ট্রং রিয়ালাইজেশন এসেইছে। ঠিক আছে, আর আজকে 9/9 পোর্টাল, তো কিছু জিনিসের এন্ডিং হচ্ছে, কিছু স্টাকনেসের এন্ডিং হচ্ছে। আর যেসব টক্সিক লোক আপনার লাইফে পার্টনার হিসাবে অ্যাকচুয়ালি কার্মিক টক্সিক লোক, তারা কিন্তু আপনার লাইফ থেকে এন্ডি হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। যাদের সাথে রিলেশনশিপটা রিবিল্ড হওয়ার ডেস্টিনিতে রয়েছে তাদের সাথে রিবিল্ড হবে, কারণ 9/9 পোর্টাল আপনার লাইফ থেকে কার্মিক প্যাটার্ন বহু বছর পরে এন্ড করতে চলেছে। ঠিক আছে, তো সেটার জন্য ঘাবড়ানোর কিছু কারণ নেই। যেই লাইফগুলো আপনার যেই লোকগুলো আপনার লাইফে থাকা ডিজার্ভ করে না, তারাই আপনার থেকে দূরে চলে যাবেন। ঠিক আছে, ওকে, একটা কনফার্মেশন নিয়ে নিচ্ছি। হর হর মহাদেব
নাইন অফ কাপস, এই মানুষটা আপনার পার্টনার আপনার সাথে এবার হ্যাপিনেস কে এনজয় করতে চান, ঠিক আছে। পেইনের টাইম অনেক হয়ে গেছে, এবার নাইন, আপনি দেখুন নাইন অফ কাপস, 9 পোর্টালের পরে নাইন অফ কাপস, মানে আলটিমেট হ্যাপিনেস ইনি এবার আপনার সাথে এনজয় করতে চান, যেটা হয়তো ওনার ব্যবহারের কারণে, অ্যাটিটিউডের কারণে, কার্যকলাপ অ্যাকশনস এর কারণে অনেকদিন পেন্ডিং ছিল, এবার হ্যাপিনেস আপনার সাথে এনজয় করতে চান। তো ওভারঅল এটাই আজকের রিডিং। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, এন্ড বাই।